হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আমেরিকাতে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নতুন একটা সমীকরণ শুরু হতে চলেছে এবং ভারতীয় হিসেবে আমাদের এই গোটা ব্যাপারটায় অত্যন্ত সচেতনভাবে দৃষ্টি রাখা উচিত, কারণ ভারতবর্ষ এবং আমেরিকার যে সম্পর্ক তাতেও কিন্তু বড় চেঞ্জ চলে আসতে পারে আমেরিকার অভ্যন্তরীণ সমীকরণ যদি চেঞ্জ হয়ে যায়। তো কি ব্যাপার না ব্যাপার টোটালটা আমরা নেক্সট 10-12 মিনিটের মধ্যে বুঝে নেব, পয়েন্ট পয়েন্ট করেই বুঝবো। আমেরিকায় যেটা এই মুহূর্তে চর্চার প্রধান কেন্দ্রে রয়েছে আমেরিকার দেশে, সারা দেশে, সেটা হচ্ছে বিগ বিউটিফুল বিল। এবার কি এই বিগ বিউটিফুল বিল? বিগ বিউটিফুল বিলে অনেক কিছু নতুন প্রস্তাব আছে, যেই প্রস্তাব যদি আমেরিকার ভারতের হিসেবে ভারতের হিসেবে ভাববেন, যদি আমেরিকার পার্লামেন্টে এটা পাশ হয়ে যায় তখন ওটা আইনে পরিণত হবে। আইনে পরিণত হলে সেই নতুন জায়গাগুলো যা যা প্রস্তাব আছে সেগুলো আমেরিকাতে ইমপ্লিমেন্ট হবে। কি কি ব্যাপার রয়েছে সেগুলো ইন্টারনালি আমাদের খুব একটা জেনে কাজ নেই, কেউ ইন্টারেস্টেড থাকলে গুগল করলেই জানতে পারবেন। আমাদের যে দুটো জায়গা মেনলি বুঝতে হবে, যে এই বিগ বিউটিফুল বিলে অনেক জায়গা আছে, অনেক প্রস্তাব আছে, তার মধ্যে ভারতীয়দের হ্যাম্পার করতে পারে এরকম একটা প্রস্তাব হলো ট্যাক্স। ভারতবর্ষের প্রচুর মানুষজন আমেরিকাতে থাকেন, ওখানে ইনকাম করেন, করে তাদের বাবা মা পরিবারের অন্য লোকজন ভারতবর্ষে থাকেন, টাকাটা ভারতবর্ষে পাঠান। ট্রাম্প বলছিল যে এখন থেকে আমেরিকাতে ইনকাম করে ভারতে টাকা পাঠালে, এমন নয় যে কেবল ভারতে, পৃথিবীর যে কোনো দেশে, ভারতীয়রাও ছাড় পাবে না, তার মধ্যে ইনক্লুডেড, 5% ট্যাক্স দিতে হবে। যে তুমি আমার দেশে কামিয়ে নিজের দেশে টাকা পাঠাচ্ছ, মানে কেউ যদি 100 টাকা ভারতে পাঠাতে চায়, আগে 5 টাকা দেশের সরকারকে, মানে আমেরিকার সরকারকে ট্যাক্স দিয়ে বাকি 95 টাকা পাঠাতে হবে। তো এতে করে ভারতীয়দের একটা বড় আর্থিক সমস্যা তৈরি হতোই, বাকি সবারই হতো, ভারতীয়দেরও হতো। নতুন আসার কথা শোনা যাচ্ছে যে ট্রাম্প সরকার এই ট্যাক্সটাকে কমিয়ে 1% করার কথা ভাবছে, যে 1% ট্যাক্স দিতে হবে, 5% নয়। যাই হোক, এবার যেটা আসল ঝামেলার কারণ, যে এই বিগ বিউটিফুল বিলে যেটা রয়েছে, আমেরিকাতে ইভি ম্যান্ডেট এবং ইভি সাবসিডি তুলে দেওয়া হবে। কিরম ব্যাপার? এখন পরিবেশ বান্ধব বলে, যেহেতু পেট্রোলের গাড়ি চললে কি হয়, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়, এরকম দূষিত অনেক বায়ু দূষণ হয়। তার জন্য আমাদের দেশেও নীতিন গডকরির উদ্যোগে মূলত কি হচ্ছে, আমাদের ইভি হচ্ছে, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক 4 চাকা, ইলেকট্রিক বাস, সেরকম আমেরিকাতেও হচ্ছে। এবং আমেরিকার ইভি মার্কেটের মেন যে কর্ণধার, সে হচ্ছে টেসলা। গাড়ির নাম আমরা সবাই শুনেছি। টেসলা গাড়ির মালিককে এলন মাস্ক। এলন মাস্ক যত লোকে ইভি কিনবে, তার মধ্যে টেসলা গাড়ি কেনারও সম্ভাবনা বাড়বে। তো এলন মাস্কের তত লাভ হবে, উনি একজন ব্যবসায়ী মানুষ। সেই জন্য এলন মাস্ক চেয়েছিলেন যে আমেরিকাতে ইভির নিয়ম আরো শক্তিশালী হোক। কিরকম? ইভি ম্যান্ডেট থাকুক, যে এবার থেকে আমেরিকান কোনো লোক গাড়ি কিনলে তাকে ইভি কিনতে হবে, ইলেকট্রিক ভেহিকেল। এবং ইভি কেনার জন্য সে সাবসিডি পাবে, মানে সরকার তাকে ভর্তুকি দেবে, যেরকমটা আমাদের দেশের সরকারও কিন্তু দেয়। ডিরেক্ট টাকায় দেয় না, লোন নিলে লোনের টাকায় ইন্টারেস্টে তুমি ইভি 4 চাকা কিনলে ভর্তুকির কিছু ব্যবস্থা ভারত সরকার দীর্ঘদিন ধরে রেখেছিল, যাতে করে মানুষকে উৎসাহিত করা যায় যে আপনারা ইভি কিনুন। এইবার বিগ বিউটিফুল বিলে ডোনাল্ড ট্রাম্প এই দুটোই তুলে দিতে চাইছে, যে না না না, আমাদের দেশে সব রকম গাড়ি তৈরি হবে, ইভিও হবে, গ্যাসোলিন হবে, ওদের ওখানে গ্যাসোলিন চলে খুব, পেট্রোল হবে, ডিজেল হবে, হাইব্রিড হবে, হাইড্রোজেন হবে, মানুষের যেটা ইচ্ছে সেটা কিনবে। পড়ে গেছে টেসলার মালিক এলন মাস্ক চাপে, যা কেলো, এবার আমার বিজনেস কি হবে? এবং ইভির জন্য সরকার কোনো সাবসিডিও দেবে না। আরো চাপ, যে তাহলে তো আরোই ইভি বিক্রি কমে যাবে, লোকে এইসব গাড়ি কিনবে। এবার এলন মাস্কের এতটা আশা কেন ছিল যে ডোনাল্ড ট্রাম্প ওকে হেল্প করবে? কারণ এই যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিপক্ষে দাঁড়িয়ে আমেরিকার নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হলো, এতে এলন মাস্কের হিউজ সাপোর্ট ছিল। এলন মাস্ক কোটি কোটি ডলার ঢেলেছে এই ট্রাম্পের নির্বাচনী প্রচারের পিছনে। এবং আমাদের দেশে হয় কি, শোনা যায় যে অমুক দলের সঙ্গে অমুক বিজনেসম্যান যুক্ত, কিন্তু তারা কেউ সামনে আসে না। এলন মাস্ক একেবারে সামনে ছিল, মানে এরকম ব্যাপার, যেখানে ট্রাম্প সেখানে মাস্ক, হরিহর আত্মা।
দুজনকে সারাদিন সবসময় একসঙ্গে দেখা যাচ্ছে। নির্বাচনের আগের কয়েকটা মাসে আমেরিকায় এটাই দেখা গেছে। নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট, এলন মাস্ক তো কেউ নয় সরকারের। এলন মাস্কের জন্য সরকারে আলাদা একটা ডিপার্টমেন্ট বানিয়ে দিয়েছে, যার নাম দিয়েছে ডিওজি, যে তুমি চালাও এই ডিপার্টমেন্ট। মানে আলাদাই, যে আমি প্রেসিডেন্ট, তুমিও ভাই আমার মতোই একটা হাফ প্রেসিডেন্ট মোটামুটি। এত ভরসার জায়গা, এত ক্লোজ হয়ে গেছিল এই দুজন মানুষ। এইবার হঠাৎ করে ট্রাম্প বেঁকে বসেছে, আমি দেব না ইভিতে ছাড়। এবং এরা দুজনে কিছু স্বার্থেই কাছাকাছি এসছিল। ট্রাম্প দেখেছিল আমাকে প্রচুর টাকা দিয়ে, ফান্ডিং দিয়ে, এবং এক্স হ্যান্ডেল এর হাতে এইরকম পোস্ট করে মানুষকে মোটিভেট করে আমাকে ভোটে জিতিয়ে দেবে। মাস্ক দেখেছিল এ ভোটে জিতে গেলে আমি আমার ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে মুনাফা কামাবো। এবার স্বার্থ নিয়ে যখনই দুজন মানুষ এক জায়গায় আসে না, সংসারে হোক, জীবনে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো না কোনো সময় কিছু সময় পর ফাটল বাঁধবে, মানে অপরিহার্য ফাটল দেখা দেবেই। দুজন মানুষ নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করলে তবে বন্ধুত্বটা থাকে। আর বন্ধুত্বের মধ্যে হেল্প ইত্যাদি থাকবে, কিন্তু যদি সেটা শুরুই হয় স্বার্থ দিয়ে, সেটা বেশি দিন চলে না। দেখে নেব। এইবার তো ট্রাম্প বলে দিল আমি আর দেব না ইভিতে কিছু। সঙ্গে সঙ্গে বন্ধু খেলো পাল্টি, যে ইভিতে যদি ছাড় না থাকে আমার বিজনেসই যাবে ডকে উঠে, তো কিসের বন্ধুত্ব। চলো, ঘোষণা করে দিল এলন মাস্ক যে আমি দ্য আমেরিকা পার্টি নামে নিজে একটা পার্টি বানাবো। এলন মাস্ক বিজনেসম্যান, ভেবে দেখুন এইরকম যে আমাদের মুকেশ আম্বানি বলছে আমি একটা রাজনৈতিক দল বানাচ্ছি, আমি বিজেপি কংগ্রেস কারোর সঙ্গে থাকবো, মানে কাউকে টাকা দেবো না, হেল্প করবো না, রিলেশন রাখবো না, আমার নিজের দল। তো সেই রকম ব্যাপার। এবং এখানে একটা ব্যাপার বোঝার আছে যে কেন দ্য আমেরিকা পার্টি ট্রাম্পের ক্ষেত্রে এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। মুকেশ আম্বানি, গৌতম আদানি পার্টি খুললেই রাহুল গান্ধী বা নরেন্দ্র মোদী কেউ রাতারাতি টেনশন করবে না, যে ওদের কাছে টাকা থাকতে পারে, কিন্তু ক্রেজ, মানুষ টানার ক্ষমতা, পপুলারিটি সেটা নেই। সেটা রাজনৈতিক নেতাদের কাছে আছে। আজকে মুকেশ আম্বানি একটা র্যালি করলে লোকজন যে ওনার সঙ্গে বেরিয়ে পড়বে, ওনার পেছনে হাঁটতে, এরকম নয়। দেখতে এক দুবার লোক আসবে, আচ্ছা এই আম্বানিকে দেখলাম, এইটুকু, দুবারে আর যাবে না, সেকেন্ড বার। বাট মাস্কের যে পাওয়ার, এটা বুঝুন, উনি পৃথিবীর সব থেকে বড় লোক, পৃথিবীর 1 নাম্বার বড় লোক। রাজনৈতিক দল চালাতে টাকা লাগে, টাকা দিয়ে অনেক কিছু কিনে নেওয়া যায়। নিজের পাড়ায় দেখেন না, নিজের গ্রামে দেখেন না, নিজের শহরে দেখেন না, বুঝতেই তো পারছেন। আর এ পৃথিবীর সব থেকে বড় লোক। 2, এর কাছে টেকনোলজি আছে। আজকালকার দিনে ভোট ঘোরাতে কি লাগে, কি বলে যে অমুক পার্টি ওই মিডিয়াকে কিনে রেখেছে, অমুক খবরের কাগজে অমুক পার্টির খবরই খালি বেরোয়। আর টুইটার, যার আগের নাম ছিল, এখন এক্স, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই গোটা প্ল্যাটফর্মটার মালিক হচ্ছে এলন মাস্ক। তাহলে এই প্ল্যাটফর্মে কি ধরনের লেখা প্রচার হবে, কোন লেখাগুলো ব্লক হয়ে যাবে, কোন লেখার রিচ উনি বাড়িয়ে দেবেন, কোন লেখার রিচ কমিয়ে দেবেন, সব তো ওনার হাতে। পুরো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এক্স অ্যাকাউন্ট ওনার, এক্স প্ল্যাটফর্ম ওনার হাতে। 3 নাম্বার কথা হচ্ছে মারাত্মক বড় টেকনোলজির মালিক উনি। স্পেসএক্স কোম্পানির মালিক। নাসা যেই রকেট বানাতে পারে না, আমেরিকার নাসা, সেই রকেট স্পেসএক্স বানিয়ে দিয়েছে। এবং স্টারলিংক ইন্টারনেট কোম্পানির মালিক ইনি। অর্থাৎ এমন টেকনোলজি এর হাতে, টেকনোলজি দিয়ে কিভাবে প্রচার করে দেবে, কিভাবে কি করে দেবে, সবাই কনফিউজ, সবাই টেনশনে। 4 নাম্বার কথা, টাকা থাকলেই শুধু হয় না, যেটা আমি ভারতীয় কয়েকজন বিজনেসম্যানের নাম নিয়ে বলছিলাম। এলন মাস্কের আছে আমেরিকার সমাজে মারাত্মক পপুলারিটি, জনসমর্থন। এলন মাস্ক কি বলল, এলন মাস্ক কি ভাবছে, এটা নিয়ে মানুষ মানে ভাবে, খোঁজ খবর রাখে, আলোচনা করে। তো এলন মাস্ক কিন্তু একটা বহু চর্চিত নাম আমেরিকার জগতে। এবং লাস্ট কয়েক মাস ট্রাম্পের সঙ্গে ঘুরে ঘুরে ওনার মতো মানুষ ঘাস খেয়ে বেরিয়েছে, পলিটিক্যাল জ্ঞান কিছু নেননি এমনটা তো নয়, তাই না? তো যার কাছে টাকা আছে, টেকনোলজি আছে, মিডিয়া আছে, পলিটিক্যাল জ্ঞান আছে, পপুলারিটি আছে, সে কিন্তু প্রবাবল থ্রেট। এইবার একটা ব্যাপার বুঝতে হবে যে
প্রবাবল থ্রেট হওয়া সত্ত্বেও আমেরিকার ভোটিং সিস্টেম কিন্তু আবার গন্ডগোলের। কিরকম? ভারতবর্ষে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এরকম অনেক পার্টি আছে। অনেক কম ভোট পেয়েও অনেকে অনেক জায়গায় গভর্নমেন্ট ফর্ম করে নেয়, ঠিক? কারণ কেউ যদি ইন্ডিয়াতে ধরা গেল, আপনি ধরুন আমাদের এই মুহূর্তে বিহারের নীতিশ কুমারের দল, কটা এমপি আছে? প্রচুর এমপি নেই, কিন্তু নীতিশ কুমার তো নীতিশ কুমার, এমনভাবে জোট করেছে যেখানে ওনার ভ্যালু মারাত্মক। আমেরিকাতে এরকম ভোটিং হয় না। আমেরিকাতে কিরকম হয়? আমেরিকাতে হয় ধরুন 5 জন মানুষ ABCDE, তারা প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ালো। সারা দেশের মানুষ ডিরেক্ট এই 5 জনকেই ভোট দিতে পারবে, ঠিক আছে? যে সব থেকে এই 5 জনের মধ্যে বেশি পার্সেন্টেজ ভোট পেল সে হয়ে গেল প্রেসিডেন্ট। ধরা যাক আমি যেটা বলছি, এ পেয়েছে 30% ভোট, বি পেয়েছে 20% ভোট, সি পেয়েছে 10%, আচ্ছা একেও 15 দিয়ে দিলাম, ডি পেয়েছে 15% ভোট, তাহলে কত হলো? 50 আর 30 80, ই পেয়েছে 10, এফ জি এরা পেয়েছে 5-5 করে, হয়ে গেল। এইবার এটা যদি ভারতবর্ষ হয়, ভারতে কি সিস্টেম, যে টোটাল যে সিট 576টা লোকসভায়, তার হাফ, সরি 546টা, তার হাফ অর্থাৎ 273 হচ্ছে ম্যাজিক ফিগার। 273-এ তোমাকে পৌঁছাতেই হবে যে করে হোক, মানে 50% সিট তোমার চাই। তাহলে এখানে কি কেউ 50% পেলো? কেউ এখানে 50% পেলো না। তো একে যদি সরকার ফর্ম করতে হয়, একে কি করতে হবে? BCDEFG কারোর হেল্প নিয়ে নিজের 30-এর সঙ্গে যোগ করে 50% করতে হবে। যদি ইন্ডিয়ায় থাকতো, হতে পারে এ পেয়েছে সব থেকে বেশি, বি পেয়েছে সব থেকে বেশি, কিন্তু সি থেকে জি এরা 5 জন একসঙ্গে জোট করে সরকার গঠন করে নিয়েছে, কারণ এদের কাছেও 50% আছে, আর এ আর বি নিজেরা জোট করেনি। তো এ 30, এ বি 20, আর এরা সবাই মিলে 50। তখন সরকার কাদের হবে? সরকার এদের হবে, ভারতে। কিন্তু আমেরিকায় ওরকম হয় না। আমেরিকায় হচ্ছে, আচ্ছা এরা সবাই এরকম পেয়েছে, যে এদের মধ্যে ইন্ডিভিজুয়ালি সব থেকে বেশি পেয়েছে সে প্রেসিডেন্ট। তো যে 30% পেয়েছে মাত্র, বাকি 70% পায়নি, মাত্র 30% লোকের সমর্থন পেয়েছে, সে হয়ে গেল প্রেসিডেন্ট। এইবার এর ফলে আমেরিকাতে জোট রাজনীতির কোনো ব্যাপার স্যাপার হয় না ওদের কনস্টিটিউশন অনুযায়ী। তো ওরা দেখে যে ভাই আমাকে মেন 2 জন টক্কর দেওয়ার মতো লোক আছে, ভোট আমাকে তাকেই দিতে হবে, কারণ যে ফার্স্ট হবে সেই প্রেসিডেন্ট। 3rd, 4th, 5th, 6th এদের কোনো ভ্যালু নেই। এখন 3rd, 4th, 5th, 6th যারা হবে তাদের ভোট কোনো জায়গায় গিয়ে যোগ হবে না, তারা কোনো জোট রাজনীতিতে ঢুকতে পারবে না, তো আমার ভোটটাই ওয়েস্ট হবে। তাই জন্য আমেরিকানরা যেটা করে, ওদের ওখানে দুটোই মেন পার্টি চলে, রিপাবলিক আর ডেমোক্র্যাট। এবং এই দুটো পার্টি বিখ্যাত। ডেমোক্র্যাট পার্টিতে কারা আছে? বারাক ওবামা, জো বাইডেন এরা। রিপাবলিক পার্টিতে কারা আছে? ট্রাম্প, ঠিক আছে? তো ওরা দেখে যে ওই ফার্স্ট সেকেন্ড যারা আছে, কোনোবার সেকেন্ড ফার্স্ট হবে, কোনোবার ফার্স্ট সেকেন্ড হবে, এদের মধ্যেই লড়াইটা হয়। যদি ভারতবর্ষের হিসেবে ভাবি যে কংগ্রেস আর বিজেপি, আর কাউকে ভোট দিয়ে লাভ নেই সারা ভারতের প্রেক্ষিতে, কারণ তৃণমূলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে, সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে, দিল্লি থেকে আপকে যতই ভোট দেওয়া হোক না কেন, সারা ভারতের হিসেবে তো ওরা ফার্স্ট সেকেন্ডে আসতে পারবে না, তো ভোটটা নষ্ট হবে। বোঝাতে পারলাম? এই জন্য এরা কিন্তু দুটো পার্টিকেই সারা জীবন ভোট দিতে অভ্যস্ত। এইবার আমেরিকার মানুষ থার্ড কেউ দাঁড়ালে জেনারেলি তাকে কেউ ভোট দেয় না। থার্ড পার্টি দি আমেরিকা পার্টি হলে তাকে কি ভোট দেবে? খেয়াল রাখবেন, এতগুলো পাওয়ার কিন্তু মাস্কের কাছে আছে, কে বলতে পারে? এবং আমেরিকার মানুষরাও তো ফ্রাস্ট্রেটেড যে ভাই এত বছর ধরে এই এরা নয় ওরা, এরা নয় ওরা, আর কেউ নেই, এদেরই ভোট দিতে হয়, এরাই এসে ঝামেলা করে, কিছু করতে পারে না। ওদের দেশের মানুষেরও তো সরকারের প্রতি ক্ষোভ আছে। এবার থার্ড কাউকে নিয়ে আসবো, তাকে ফার্স্ট বানাবো সবাই মিলে। পাবলিক সেন্টিমেন্ট কখন কোন দিকে ঘুরে যায় কেউ জানে না। ওকে, তো এই হলো আমেরিকার টোটাল এই মুহূর্তের অবস্থা। ভাই ভাই ট্রাম্প আর মাস্ক ভেঙে গেছে এখন। আচ্ছা,
ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য একটু বলে রাখি, কয়েকটা ইনফরমেশন একটু মুখস্থ রেখো। আমেরিকাতে ভোট কিন্তু 4 বছর পর পর হয়, ভারতবর্ষের মতো 5 বছর পর পর নয়। রিপাবলিক এবং ডেমোক্রেটিক যে দুটো পার্টি আছে, রিপাবলিক পার্টি যেটা ট্রাম্পের এখন দল জিতেছে, এদের সিম্বল হচ্ছে হাতি, এবং ডেমোক্রেটিক পার্টি বাইডেন, যারা এর আগে জো বাইডেন রাষ্ট্রপতি ছিল, তাদের সিম্বল হচ্ছে গাধা, পার্টির সিম্বল গাধা, ঠিক আছে। আর আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। তিনি 30শে এপ্রিল 1789 সালে রাষ্ট্রপতি হিসেবে প্রথম আমেরিকাতে শপথ গ্রহণ করেছিলেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট। মনে থাকবে এই অবধি? আচ্ছা, এইবার ক্যাচাল শুরু। এলন মাস্ক, টেসলার মালিক, ডোনাল্ড ট্রাম্পের পার্টিকে বলেছে শুয়োরের দল, বাংলায় করলে দাঁড়ায় অতীব জঘন্য গালি। এটা পাড়ার রকে বসে লোকজন দেয়। এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বলছে ওটা শুয়োরের পার্টি। এইবার ডোনাল্ড ট্রাম্প রেগে গিয়ে ট্রুথে পোস্ট করেছে। বলে স্যার ট্রুথটা কি? ট্রুথ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ফেসবুক। এইভাবে ভাবুন, আমরা যেমন ফেসবুক ইউজ করি তো, এক্স প্ল্যাটফর্ম ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, এগুলো এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ডোনাল্ড ট্রাম্পের নিজের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, ওনার নিজের একটা প্ল্যাটফর্ম আছে যার নাম হচ্ছে ট্রুথ। সেই ট্রুথে উনি পোস্ট করেছেন যে এলন মাস্ক, তোমার যদি সাবসিডি বন্ধ করি, তোমাকে তো সাউথ আফ্রিকা ফিরে যেতে হবে। তুমি তো আমেরিকাতে জন্মাওনি, তুমি তো সাউথ আফ্রিকা থেকে এসছো, বিদেশি, ওখানকার লোক। এদেশে খেয়ে পড়ে বেশি সমস্যা করছে নাকি, সুখে থাকতে ভূতে কিলো, এরকম ভাষা। ভাবুন, ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে বলছে সাউথ আফ্রিকা পাঠিয়ে দেবো। সব এই কথাটা ইউজ করেছে, আমি ওনার ট্রুথ পোস্ট দেখেছি, যে তোমার দোকান বন্ধ করে দেবো এদেশে। দোকান এলন মাস্ককে বলছে, ডিমিন করার জন্যই বলছে না, অপমান করার জন্য। এবং ট্রুথে পোস্ট করছে যে এসছো তো সাউথ আফ্রিকা থেকে, আবার সাউথ আফ্রিকা পাঠিয়ে দেবো। তো উনি একই সঙ্গে দুটো কাজ করছেন। এলন মাস্ককে ভয় দেখাচ্ছেন যে তুমি আমেরিকায় বিজনেস করছো, বিজনেস বন্ধ করে দেবো, প্রেসিডেন্ট কিন্তু আমি। একই সঙ্গে উনিও মনে মনে ভয় পাচ্ছেন যে যদি এ বেটা আমেরিকা পার্টি খুলে ফেলে, পাবলিক যেন এদের সাপোর্ট না দেয়, পাবলিককে মনে করিয়ে দিই যে ও তো আমেরিকানই নয়, ও তো আফ্রিকা থেকে এসছে। তুমি ভাবো, আমাদের এখানে কোনো একজন লিডার, সে হয়তো মারাত্মক পপুলার হয়ে গেছে, এবং সেই সময় পোস্ট করে দেওয়া হচ্ছে যেহেতু ইন্ডিয়ানই নয়, এর বাড়ি তো বাংলাদেশে, পুরো দেশের সেন্টিমেন্ট ঘুরে যাবে না? যেহেতু বিদেশি, এখানে এসছে ইমিগ্রেন্ট হিসেবে, অনুপ্রবেশকারী বা আশ্রয় চেয়ে এখানে এসছে। তো উনি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন ট্রুথ পোস্টে। এইবার ইন্ডিয়ান হিসেবে আমরা কোন ব্যাপারগুলো নিয়ে চিন্তিত হব বা কোন ব্যাপারগুলো নিয়ে খেয়াল রাখবো? স্টারলিংক ইন্ডিয়ায় ঢুকে গেছে। স্যার স্টারলিংক কি? আমাদের ফোনে আমরা কিভাবে নেট ইউজ করি? ফোনে হয় এয়ারের মধ্যে দিয়ে নেট আসে, জিও, এয়ারটেল, ভোডাফোন এইসব, না হলে আপনার বাড়িতে কিছু একটা ব্রডব্যান্ডে নেট আসে। স্টারলিংক হচ্ছে এমন কোম্পানি যেটার মালিকও এলন মাস্ক। টেসলার গাড়ির মালিক এলন মাস্ক, স্টারলিংকের মালিক এলন মাস্ক, ঠিক আছে। স্টারলিংক কোম্পানিটা আসলে স্পেস এক্স কোম্পানি। টুইটার বা এক্স এর মালিক এলন মাস্ক। স্পেস এক্স কোম্পানি কি করে? স্পেসে, মহাবিশ্বে স্যাটেলাইট পাঠিয়ে দেয়, নিজেরা লঞ্চ করে স্যাটেলাইট, যেটা আমাদের ইসরো করে, ওর কোম্পানি করে। সেই স্যাটেলাইটগুলোর মারফত সারা পৃথিবীতে স্টারলিংক ইন্টারনেট ছড়ায়, এবং এই ইন্টারনেট এমন স্পিডের ইন্টারনেট, ব্রডব্যান্ড কাটবে না, ঝড় হলে বা ছোটখাটো সমস্যা হলে নেট আপ ডাউন করবে না, টাওয়ার চলে যাবে না, কারণ স্পেস থেকে আসছে, এতটা শক্তিশালী। এই স্টারলিংক সারা পৃথিবী জুড়ে বিজনেস করতে চাইছে। এর টাওয়ার ফাওয়ার লাগে না যে টাওয়ার বসাতে হবে, স্পেসে স্যাটেলাইট পাঠায়, ওখান থেকে ডাইরেক্ট আসে ইন্টারনেট, সারা পৃথিবীতে ইন্টারনেট দিতে চাইছে। এত বড় কোম্পানি হতে পারে, জিও থেকে শুরু করে সারা পৃথিবীর সবাইকে তছনছ করে দিতে পারে। কিন্তু ইন্ডিয়াতে এসছে, ইন্ডিয়াতে বলছে যে স্টার্টিং তোমাকে যদি আপনাকে যদি
স্টারলিংক নিতে হয় নিজের বাড়িতে প্রথমে 33,000 টাকা দিতে হবে, রাউটার ফাউটার বসিয়ে দেবে, আর মাসে 3,500 টাকা করে দিতে হবে। এবার এই মুহূর্তে এই পরিমাণ টাকা সাধারণ মধ্যবিত্ত ভারতীয়র পক্ষে দিয়ে স্টারলিংক নেওয়া সম্ভব নয়, এবং স্টারলিংকের অ্যাজ সাচ দরকারও নেই সাধারণ মধ্যবিত্তর। কিন্তু যারা উচ্চবিত্ত, যারা কোম্পানি, বড় বড় অফিস, তারা তো নিয়েই নেবে। এখানেও অনেক কিছু ব্যাপার নিয়ে চর্চা চলছে যে ভারতবর্ষের যে সেন্সিটিভ ডেটা যে ইউজ করছে সে তো চলে যাচ্ছে এলন মাস্কের হাতে, আমেরিকার হাতে। এই জন্য এই চ্যানেলে আমি সব সময় বলি, যদি পৃথিবীর দখল নিতে হয়, সারা পৃথিবীকে শাসন করতে হয়, আজকের দিন আলাদা। আজকের দিনে সারা পৃথিবী দখল সংখ্যা দিয়ে, পপুলেশন দিয়ে, তরোয়াল দিয়ে হয় না, হয় টেকনোলজি দিয়ে, ব্রেন দিয়ে, টাকা দিয়ে। একটা লোক এলন মাস্ক সারা পৃথিবীতে কোথায় কি সার্চ করছে, কার কি ডেটা, সব স্টারলিংকে দেখে নেবে, যারাই এর অ্যাক্সেস নেবে। তো ভারত সরকার ওর সঙ্গে খুব কঠিন কিছু লিগাল ডকুমেন্ট সাইন করার চেষ্টা করছে যে এইগুলো তুমি করতে পারবে, এইগুলো তুমি করতে পারবে না। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, টেসলা ইন্ডিয়াতে ঢুকছে, সেই দিকে আমাদের চোখ রাখতে হবে যে কি হচ্ছে টচ্ছে। তৃতীয় কথা, যদি 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 বাই চান্স এলন মাস্ক কিন্তু এরকম অনেক কাণ্ড কারখানা ঘটিয়েছে যেটা সারা পৃথিবী ভেবেছিল অসম্ভব। নাসা বলেছিল এমন কোনো রকেট বানানো যায় না যে রকেট ওপরে গিয়ে আবার ফিরে আসবে। এলন মাস্ক জিজ্ঞেস করেছিল নাসাকে কেন যায় না, নাসা বলেছিল এটা সায়েন্সের যে বৈশিষ্ট্য, সায়েন্সের যে সূত্র, তার এগেনস্টে, সায়েন্সের সূত্র দিয়ে এটা হয় না। আমি আপনি হলে মেনে নিতাম, বড় বড় সায়েন্টিস্ট মেনে নিত। এলন মাস্ক কি বলেছিল জানেন? আরে সায়েন্সের সূত্র তো কোনো মানুষই আবিষ্কার করেছে, তো সে যতটা পেরেছে আবিষ্কার করেছে, বেচারাকে আর চাপ দিয়ে লাভ কি, বাকিটা তুমি আবিষ্কার করে নাও না, দিয়ে এমন কোনো সূত্র বের করে নাও যেটা দিয়ে রকেট যাবে আবার ফিরেও চলে আসবে। এই লেভেলের পাগল লোকটা, যে এই কাণ্ড করতে পারে যেটা নাসা পারেনি, সে আমেরিকার পলিটিক্স পাল্টে দিতে পারবে না, এমন আন্ডার এস্টিমেট করা উচিত না। যদি এলন মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে ইন্ডিয়া ইউএস রিলেশন কি হবে, এই নিয়ে আমাদের আইএফএস অফিসাররা ফর শিওর দিন রাত এখন মারাত্মক কাজকর্ম করতে শুরু করে দিয়েছে যে কিভাবে কি হ্যান্ডেল করা যাবে। টেসলার বিজনেস ইন্ডিয়াতে চলছে, স্টারলিংকের বিজনেস ইন্ডিয়াতে চলছে, এমন সময় হয়তো এলন মাস্ক হয়ে গেছে প্রেসিডেন্ট, তার ইন্ডিয়ার প্রতি বিদেশ নীতি কি হবে, ইন্ডিয়াতে তার যে বিজনেসগুলো চলছে সেইগুলো হ্যাম্পার হলে সে আবার প্রেসিডেন্ট অফ আমেরিকা হিসেবে রেগে যাবে কিনা, বিশাল চাপের ব্যাপার। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কেউ এখনো অবধি কিছু জানে না। অবস্থার দিকে নজর রাখতে হবে আমাদের। এবং আমি যে আপনাদের লাস্ট মাসে কয়েকদিন বলেছিলাম যে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করুন, এবং আপনারা অনেক মানুষজন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা শুরুও করে দিয়েছেন, ইনভেস্টও করছেন। একটা পরিসংখ্যান দেখবেন, এই যে টেসলা কোম্পানির কথা বললাম না, ইলেকট্রিক গাড়ি এলন মাস্কের, এই টেসলা কোম্পানির শেয়ার আমেরিকাতে অবশ্যই 2 জুলাই 2010 কি ছিল জানেন? $1.28। আমেরিকার কারেন্সিতে 1 টাকা 28 পয়সা, মানে আমরা যদি ভারতের বাঙালি হিসেবে বলি 1.28 ইউএসডি, মানে ইউএস ডলার, রুপিতে নয়, টাকায় নয়, ডলারে। 3 জানুয়ারি 2025 কি হয়েছে জানেন? 15 বছরের গ্যাপ, একটা শেয়ারের দাম হয়েছে 410.44 ইউএসডি, ইউএস ডলার। 1 টাকার জিনিস 410 টাকা। এবার ভাবুন, আপনার মতো আমেরিকার কোনো সাধারণ মানুষ, আমি দশমিক তুলে দিচ্ছি, 128 টাকা লাগিয়েছিল, এদিকেও দশমিক উঠে যাবে, তার এখন টাকা $41,044। ভাবুন, কোনো মানুষ 12,800 টাকা লাগিয়েছিল, তার এখন টাকা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 41 লাখ টাকা। যদি 12,800 টাকা লাগিয়ে থাকতো 15 বছর আগে, 15 বছরে টাকা 41 লাখ। স্টক মার্কেট এইভাবে আপ ডাউন করতে থাকে। পড়াশোনা না জানলে, কেউ যদি এটাকে জুয়া ভাবে, তার টাকা যাবেই যাবে। এটা জুয়ার ঠিক নয়, এটা পড়াশোনা, রিসার্চ, গবেষণা, এডুকেশন, নলেজের ব্যাপার। একটা কথা খুব সম্ভবত ওয়ারেন বাফেট, আমি ভুল হতে পারি, একবার গুগল করে দেখবেন, উনি মজার কথা বলেছিলেন যে কোনো একটা বড় কোম্পানি, সেই কোম্পানির সিইও দিন রাত খাটছে,
খেটে ক টাকা মাইনে পাচ্ছে, মানে অনেক পাচ্ছে, তার কাছে কম। আর আমি, মানে মনে হয় ওয়ারেন বাফেট বলেছিলেন, আমি মানে ওয়ারেন বাফেট খালি পড়াশোনা করে নলেজ গেন করে মনে হয়েছিল আমার, বুঝেছিলাম যে এই কোম্পানিটা বড় হবে, তো আমি ওখানে টাকা লাগিয়ে দিয়েছিলাম, আমি আর কোনো কিছু করিনি। না আমি খেটেছি, না আমি প্ল্যানিং করেছি, না আমি হেডেক নিয়েছি। আমার হয়ে আমার টাকা বাড়ানোর জন্য ওই কোম্পানির সিইও এবং পুরো টিম খাটছে। হ্যাঁ, ওই নলেজটা চাই যে কোন কোম্পানি বাড়বে, কোন জিনিসের ফিউচার আছে, কোন কোম্পানির ট্র্যাক রেকর্ড কিরকম। নলেজ ছাড়া জুয়া খেলতে গেছে, লাগিয়ে দিলাম এখানে টাকা, ডুববে না তো কি হবে? তো স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করুন, এবং আমরা যে স্টক মার্কেটের এডুকেশন নলেজ আপনাদেরকে দিচ্ছি স্কিল বাংলা আড্ডা 24/7 এর তরফ থেকে, যিনি শেখাচ্ছেন মিস্টার আলী আজহার, তিনি নিজে একজন সিএ, আপনাদের দেখিয়েছিলাম তার প্রোফাইল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নিজে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট। স্কিল বাংলা যা করবে, আড্ডা 24/7 যা করে লাস্ট 15 বছর ধরে আমাদের ইনস্টিটিউট চলছে, প্রত্যেকটা ভারত সরকারের গাইডলাইন মেনে অনুমোদন নিয়ে। মিস্টার আলী আজহার নিজে সেবি রেজিস্টার্ড, এবং টোটাল কোর্সটা রেকর্ডেড, যে কবে লাইভ হবে আস্তে আস্তে দেখবো তা নয়। আপনি এই মুহূর্তে এনরোল করবেন, এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দিতে পারবেন, রেকর্ডেড এককালীন আপনার কাছে চলে আসবে। এবং যেহেতু টোটাল কোর্সটা হিন্দিতে, তো হিন্দি সিনেমা আমরা সবাই দেখি, সিনেমা দেখলে যেমন বুঝি, ওটাও হিন্দি, ক্লাসগুলো দেখে নিলে বুঝেই গেলাম। কিন্তু মনে অনেক প্রশ্ন তৈরি হয় ক্লাস করার পর, যে এটা কি, ওটা কি, সেটা কি, জিজ্ঞেস করব। সেগুলো বাঙালি হিসেবে বাংলায় হলে ভালো হয় না? সেই জন্য প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে 10টা কোশ্চেন অ্যান্সার সেশন, কিউএনএ সেশন বাংলায় রাখা হচ্ছে লাইভে, যেখানে আপনারা আড্ডা 24/7 অ্যাপের মধ্যে আপনাদের কোর্সের মধ্যে টিচারকে জিজ্ঞেস করে নিতে পারবেন, বাংলায় জিজ্ঞেস করবেন, শুভেন্দু স্যার আপনাদের যিনি বাংলা ভার্সনের টিচার, তিনি বাংলায় উত্তর দেবেন আপনাকে। আর কি সাপোর্ট চাই? এবার নিজে সম্পদ বৃদ্ধি করুন, স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করুন, জুয়ার খপ্পরে পড়বেন না। পড়াশোনা করে এই জিনিস যে বুঝে যাবে, শিখে যাবে, তার সত্যি একটা বড় সম্পদ সৃষ্টি হয়েই যাবে আস্তে আস্তে, অভিজ্ঞতা যত বাড়তে থাকবে। তো টোটাল স্টক মার্কেটের যে নলেজ, এটা কি করে গেইন করবেন? এই যে নাম্বার, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে একবার হাই লিখবেন, ফোন করতে হবে না, মেসেজ করতে হবে না, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটা হাই লিখবেন, আপনার কাছে অটোমেটিক একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপে সেইভাবে সেভ করা আছে প্রসেস, আপনি ওই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, তাহলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেন, একটু ধৈর্য ধরে থাকবেন, 1-2 দিনের মধ্যে আপনাকে টোটাল কোর্সের লিঙ্ক, কিভাবে এনরোল করবেন, কিভাবে পড়াশোনা করবেন, সব কিছু জানিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা থাকে, এছাড়াও এই তো রথযাত্রার দিন টোটাল একটা ইন্টারভিউ প্রিপারেশন কোর্স, যত প্রাইভেট জব আছে, কর্পোরেট অফিস আছে, সেখানে কি করে ইন্টারভিউ দিতে হয় ইত্যাদির সবাইকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দেওয়া হয়েছে। কেউ যদি এখানে থাকেন, এই ভিডিওটা দেখছেন এবং এই ফ্রি কোর্সটা পেয়েছেন, একবার কমেন্টে জানিয়েও দেবেন। তো গ্রুপে থাকলে আপনার লাভই হবে, কখনো কিছু স্কিল আপস্কিলিং করার কোর্স, কখনো কোনো ফ্রি কোর্স, এইগুলো আমরা যতটা পারবো দিতে থাকবো। ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন হয়ে যান, স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করুন, জানুন, জেনে বুঝে স্টক মার্কেটে ইনভেস্ট করুন। এবং স্কিল বাংলা চ্যানেল সবসময় আপডেটেড নলেজের ভিডিও, জিওপলিটিক্সের ভিডিও, ঠিকঠাক তথ্য দিয়ে, ঠিকঠাক ডেটা দিয়ে নিয়ে আসতে থাকবে, এবং বাংলার যুব সমাজকে, যুব সমাজ খালি কেন, যে কোনো বয়সের মানুষকে আপস্কিলিং করার জন্য, রোজগারের পথ ঠিক করে দেওয়ার জন্য, স্কিলড করার জন্য চেষ্টা করে যাবে। থ্যাংক ইউ।